জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন উপকূলের মানুষ। তাদের প্রতিদিনের বাস্তবতা, নারীদের সংগ্রাম, সহনশীলতা আর নেতৃত্বের গল্প তুলে ধরা হয়েছে রাজধানীর ড্রিক গ্যালারির আলোকচিত্র প্রদর্শনীতে। ঘূর্ণিঝড়, নদী ভাঙন, লবণাক্ততা, খরা ও জীবিকার সংকট মোকাবিলা উপকূলের মানুষদের নিত্যদিনের লড়াই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিকূল পরিস্থিতিতে তাদের দিন কাটে। এর মাঝেই তাদের জীবনের ছন্দ ও আনন্দ খুঁজে ফেরা। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন সংগ্রামের এমন দৃশ্য উঠে এসেছে আলোকচিত্র প্রদর্শনী ভয়েস অব কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্সে। রাজধানীর আন্থপথে ড্রিক গ্যালারিতে ৩ দিনের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন সংগ্রামের নানা চিত্র। পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার কৌশল, বিকল্প আয়ের পথ, পানি ব্যবস্থাপনা এবং সামাজিক নেতৃত্ব তুলে ধরে তা ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী এবি রশিদ। শনিবার প্রদর্শনীর শেষ দিন দর্শনার্থীরা জানান, জলবায়ু রক্ষায় সবার সচেতন হতে হবে। এখানে যে দাঁড়াবে তাকে অত কঠিন করে কিছু বলতে হবে না, ছবি দেখার পর কিন্তু অটো সে একটা মেসেজ পেয়ে যাবে। ক্লাইমেট তো আসলে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, কারণ এটা তো আমাদের পিছনে আমরাই তো আসলে দায়ী। আমরা কোনো কিছু ঠিকভাবে প্রকৃতির রক্ষণাবেক্ষণ তো আমরা করছি না। আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য আমার মনে হয়, যেহেতু আমি একজন নতুন প্রজন্মের মানুষ, আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। ৮৫টি স্থির চিত্র নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রকল্পের উদ্যোগে গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।